কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কোরআন সেই দিন সাক্ষী হয়ে আল্লাহর নাজাত আপনার নাজাতের ওসিলা বানাবে কোরআনের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী সাফায়াত করবে, তার সঙ্গে কোরআনও সাফায়াত করে দাঁড়িয়ে যাবে। কারণ নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন, সাহাবারা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে আপনার পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যদি মুখস্থ করে নেয়, ওর উপর আমল করে যদি জিন্দেগি কাটায়, আমি রাসূলুল্লাহ বলছি হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ সূর্য মাথার উপরে উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক আর কানের ছিদ্র দিয়ে যেই দিন আপনার মগজ গলে গলে পড়বে, যেই দিন বাপ পাশ থেকে সরে যাবে, বাপ আপনার বাপের পরিচয় দিবে না, মা আপনার কাছ থেকে সরে যাবে, মা মায়ের পরিচয় দেবে না, যেই দিন আপন বান্ধবী আপনার কাছ থেকে পার হয়ে যাবে, আপন বিবি যেই দিন পার হয়ে যাবে, সন্তান যেদিন পার হয়ে যাবে, সবাই যেই দিন পার হয়ে যাবে, আপন হবে আমার রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলেছে, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, লিকুল্লি শাইইন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, পৃথিবীতে যত নবী আমার আল্লাহ পাঠিয়েছে, প্রত্যেক নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা করে মজেজা দান করেছে। আদম নবী আপনার পেয়েছেন, আদম থেকে আপনার পৃথিবীর জমিনে ওই মজেজা হচ্ছে তাদের দোয়া। ওই আপনার বলা হয়েছে এই দোয়াটা পৃথিবীর জমিনে করেছে, ওই দোয়াটা তাদের কবুল হয়েছে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী আল্লাহ পৃথিবীতে পাঠায়নি যে নবীকে আল্লাহ পাক এই দোয়াটা দেয়নি। আদম নবী পেয়েছে, শীষ পয়গম্বর পেয়েছে, হুদ পয়গম্বর পেয়েছে, লূত পয়গম্বর পেয়েছে, সালেহ পয়গম্বর পেয়েছে, দাউদ পয়গম্বর পেয়েছে, ইদ্রিস পয়গম্বর পেয়েছে, হিলকিত আলাইহিস সালাম পেয়েছে, হযরত আইয়ুব পয়গম্বর পেয়েছে, মুসা কালিমুল্লাহ পেয়েছেন, হারুন আলাইহিস সালাম পেয়েছে, ঈসা রুহুল্লাহ পেয়েছে। সমস্ত নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা করে দোয়া দান করেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা সমস্ত নবী দোয়াটা পাওয়ার পরে যখন মুসিবতে পড়েছে, বিপদের সম্মুখীন হয়েছে, ওই দোয়াটা দুনিয়াতে করে আপনার তারা মুসিবত থেকে উদ্ধার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলে, নবীজি আপনাকে তো আল্লাহ পাক স্পেশাল দোয়া দান করেছে। হ্যাঁ আমার সাহাবারা, আমাকেও আল্লাহ পাক স্পেশাল দোয়া দান করেছে। তবে আমি পৃথিবীর জমিনে ঘাত প্রতিঘাত সহ্য করেছি, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, বিপদের সম্মুখীন হয়েছে। আমি ওই স্পেশাল দোয়াটা চাইনি, কারণ আমি জানি পৃথিবীর জমিনে যত বড় মুসিবত হোক না কেন, এই পৃথিবীর মুসিবতের চাইতে আপনার হাসরের ময়দানে সূর্যর যেদিন আল্লাহ উত্তরণ করবে, যেই দিন হাসর প্রতিষ্ঠিত হবে, 7 দিন যেদিন হাসর থাকবে, ওই দিনের মুসিবতটা দুনিয়ার মুসিবতের চাইতে কঠিন হবে। ওই দিন আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক যেদিন বলবে, আসা আইয়াব আসা কারব্বুকা মাকামাম মাহমুদা, বলে হাবিব আপনাকে উচ্চ মাকাম দান করেছি, যেখানে সবার আপনার প্রশংসা করবে, ওই মাকামে মাহমুদ আল্লাহ পাক যেদিন আমাকে দান করবে, ওই মাকামে মাহমুদে আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে আমার স্পেশাল দোয়াটা আছে, আমার গুনাহগার উম্মত উম্মতানিকে আমি রাসূলুল্লাহ পার করব। তাহলে কাজে আসবে কে? নবী। সাফায়াত করবে কে? নবী। এক বক্তা বলছে যে हम ডাইরেক্ট চলেंगे, আপন আমলে যেতে হবে, ওখানে কেউ কারো হবে না। আমরাও জানি আমল আপনি যাবেন আমলের জোরে, কিন্তু আপনার বলে হচ্ছে আমল তখনই গ্যারান্টেড হবে যখন ওই আমলের মধ্যে আপনার বলে হচ্ছে রাসূলুল্লাহর আপনার মহব্বতের সিগনেচার থাকবে। দেখবেন প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ড ভ্যালু আছে না নাই? ব্র্যান্ড যদি না থাকে লোকাল মাল লিবে, লোকাল জিনিস লিবে। আগে জিজ্ঞেস করছে, আমি টালির ব্যবসায়িক, তো দেখেন মিস্ত্রি আছে, আমাকে বলছে এটা কোন কোম্পানির মাল, তা আমি বলছি এটা সীমান্ত। এটা কি? এটা হচ্ছে নাইস। এটা কি? তা বলছে এটা নাসা। তা বলছে কাজারিয়া হচ্ছে ব্র্যান্ডেড মাল। কাজারিয়া যদি হয় লোক আর কিছু জিজ্ঞেস করবে না। কাজারিয়া মানে হলো ব্র্যান্ড ভ্যালু কোম্পানি। এটা হচ্ছে ব্র্যান্ড আছে, আইসিআইসি ব্র্যান্ড আছে, লোগো আছে। ওখানে মোবাইলে ক্লিক করবেন, ওর সম্পূর্ণ আপনার ইতিহাস চলে আসবে, ওর তৈরির ম্যানুফ্যাকচার চলে আসবে, কি দিয়ে বানিয়েছে সব ম্যানুফ্যাকচার দিয়ে দিবে। কিন্তু লোকাল যদি হয় এ দিতে পারবে না, কারণ সরকারকে ট্যাক্স দেয়নি। ই ব্র্যান্ড মাল না, এ হচ্ছে নন ব্র্যান্ডেড মাল। নন ব্র্যান্ডেড যদি হয় ওর গ্যারান্টি থাকবে না, ও ধাপি গ্যারান্টি
চাইনা মাল নেবেন, একটা বিজদা মেশিন কেউ নিচ্ছেন, তো আপনার যদি জিজ্ঞেস করেন দোকানদারকে এটা কত দিনের গ্যারেন্টি, তো বলবে এখান থেকে নেমে ধাপিতে পা দিবে, আশা যদি জিজ্ঞেস করো মালটা খারাপ তাহলে তোমার আপনার রিটার্ন নেওয়া হবে না। বলে কেন? বলছে এটা হচ্ছে নন ব্র্যান্ডেড চাইনা মাল। তাহলে নন ব্র্যান্ডেড চলবে আপনার না, আর ব্র্যান্ডেড হলে লেখা থাকে 5 বছর ওয়ারেন্টি, 10 বছর গ্যারেন্টি, এটা থাকে না, এটা ব্র্যান্ডেড। তো আপনি যে দোয়া করছেন, দোয়াটা কি ব্র্যান্ড হয়েছে? দোয়াটা কি ব্র্যান্ডেড? যদি দোয়া ব্র্যান্ড থাকে তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ব্র্যান্ডেড যদি না হয় তাহলে আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকবে, আসমানেও যাবে না, জমিনও আসবে না। কারণ হযরতে উমারে ফারুক আজম বলে, যে ব্যক্তি নবীর উপর দরুদ না পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, কারণ ওটা লোকাল দোয়া, ওটা গ্যারান্টেড হলো না, ওটার ব্র্যান্ড ভ্যালু নাই, ওর জন্য দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। আর এখন ফাঁকিবাজ যত পারা যায়, হাইব্রিড মুসলমান, ধর ছেলে দে মাটি, কিসের তো কান্ডাকাটি, এদিক নাই ওদিক নাই, আপনার বলে আছেন আপনার সব বাদ, নামাজ পড়তে গিয়ে ও নিয়াতও করে না, চিন্তাও করে না, আপনার ভাবনাও করে না, আবার হাত তুলে দোয়া করছি তখন এমনি করে থাকছে, বলছে যে দোয়া নাই, তো নাই তো কি হচ্ছে, হাত তোলা অন্য সময় আবার আমি করে নিচ্ছি তারপর ঠিক হাত তুলছে, তো যদি নাই থাকে তো এখন হাত উঠালি কেন? তো বলছে না সম্মিলিত দোয়া নাই, সম্মিলিত দোয়া নাই, তো সম্মিলিত যদি দোয়া নাই তো যখন চাহিতে আসছে তখন সম্মিলিত হয় না, জালসাতে সম্মিলিত হয় না। তো উদাহরণ দিচ্ছে, বলছে নামাজের ভিতরে নাই, আমি যদি নামাজের ভিতরে সম্মিলিত দোয়া না দেখাতে পারি জিন্দেগি দিয়ে বক্তৃতা করবো না। ওকে বসতে বলেন, যে জায়গাতে বলবে সে জায়গায় বসবো, সম্মিলিত দোয়া আছে কিনা, তখন আর বসবে না, বলবে আমাদের শাইখেদের সময় না, আর সময় থাকে না, শাইখের যখন বসতে বলা হয় তখন আপনার সময় থাকে না, আবার ফতুয়া দেওয়ার জন্য শাইখ লাগে না, তখন আর চেলহা চামান নাই যথেষ্ট, ফতুয়া দেওয়ার জন্য চেলহা লাগে, আর ফতুয়া প্রমাণ করার জন্য তখন শাইখেদের সময় হয় না, তখন সময় হাতে থাকে না। সম্মিলিত দোয়া আছে কি নাই, এটা আমি যদি না দেখাতে পারি জিন্দেগিতে বক্তৃতা করব না, আপনাদের বলে যাচ্ছি। তো বাপ যেটা বলছিলাম, একবার দরুদ শরীফ পড়েন, কারণ আজকে বক্তব্য মনে হচ্ছে একটু গরম গরম হচ্ছে, কিছু লোক বলবে যে আরে মৌলবি রাগি আছে নাকি রে, রাগিয়া নাই, যে জায়গায় যাচ্ছে শুধু ফতুয়া, যে জায়গায় যাচ্ছে শুধু ফতুয়া, মৌলবির ওপর ফতুয়া দিচ্ছে, কঠিন ব্যাপার, মৌলবিকে ফতুয়া দিয়ে চলছে, এটা বেদাত। মানে মৌলবি আপনার 12 বছর 15 বছর পড়িয়া বেদাত কি বুঝেনি, ও আম পাবলিক 3 দিন মোবাইল ঘেটে বেদাত বুঝে নিয়েছে, কঠিন ব্যাপার। হ্যাঁ, ও মৌলবিকে ফতোয়া দিচ্ছে, বলছে এটা বেদাত। ওকে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন বেদাত, বেদাত কাকে বলে? আর 14 পুরুষ বেদাতের ফতোয়া পড়েনি, বেদাত কাকে বলে ও জানে না, বেদাত আপনার কাকে বলে বুঝে না, অথচ বেদাত আপনার বলে আছে ঢালাও ভারে বেদাত বলছে, যা করবেন বেদাত, এটা করছেন বেদাত। তো আপনার ফুচকা খাওয়া কোন কিতাবে লেখা আছে তোর বোঝে প্রত্যেকদিন বেদাত করে? কুরকুরি খাওয়া কোন আপনার হাদিসে লেখা আছে প্রত্যেকদিন ছেলেকে কিনে দিও? আপনার পাপড়ি চপ খেতে হবে কোন হাদিসে লেখা আছে প্রত্যেকদিন বেদাত করো? পোল্ট্রির মাংস না হলে তোমার মেয়ের বিয়ে হয় না কোন হাদিসে লেখা আছে? তুমি যে খাও দেখাও একটা হাদিস পোল্ট্রি রাসূলুল্লাহ খেয়েছে, সাহাবীরা খেয়েছে, তাবেঈরা খেয়েছে, জিন্দেগি হয়ে যাবে। ও পারবে না, পোল্ট্রি খায় না বাপ, জোরে বলেন খায় না। এই পোল্ট্রি চলে আপনাদের? এই মৌলবি বেদাতের আপনার ফতোয়া দেয় আর প্রত্যেকদিন ওর বাড়িতে বেদাত চলে। আমাদের ওখানে এক ডাক্তার আছে, বুঝলেন, ডাক্তার আছে, তো আমরা জালসা করে খিচড়ি করেছি, তো খিচড়ি করা বেদাত, আর ওর বউ প্রত্যেকদিন আইসিডি এসে যে খিচড়ি রান্না করে। আমি বলছি পাগলাকে আপনার বলে হচ্ছে ওর বউকে চাকরি দিয়েছে, তো কে দিয়েছে? এ চাকরি ওকে দিল কি করে? এই হাফ পাগলা ওষুধ আপনার প্যারালাইসিসের দিতে গিয়ে ক্যান্সারের দিবে, এ বুঝতে পারে না কোনটা বেদাত কোনটা কি। বলছে যে এটা বেদাত, খিচড়ি খাওয়া যাবে না, আর ওর বউ প্রত্যেকদিন আইসিডি এসে চাকরি করে, তো আপনার খিচড়ি রান্না করে। ভারত সরকার বুঝতে পারলো প্রোটিন খাবার হচ্ছে খিচড়ি, বাচ্চাদের সুইটেবল, বাচ্চাদের শরীরে শুট করবে,
এর জন্য সবাই খেতে পারবে। খিচুড়ি এমন একটা খাবার, সুস্থ অসুস্থ ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য, খাওয়া যাবে। এত একটা আপনার ভালো খাবার আপনার বলা হচ্ছে। এর জন্য ভারত সরকার প্রত্যেকটা আপনার বলা হচ্ছে ICDS কেন্দ্রে আপনার খিচুড়ির ব্যবস্থা করেছে। আর এই হাফ পাগলার বউ প্রতিদিন রান্না করে আসে, আর যখন জালসার জন্য খিচুড়ি খেছে তো বেদাতের ফতোয়া দিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার পাগলা কোথায় আছে? রানীতলাতে আছে। রানীতলাতে ডাক্তার, ও দেখবেন ওষুধ দেওয়ার আগে আপনাকে ফতোয়া দিবে। ওর কাছে যদি ওষুধ নিতে যান তো ওষুধ দেওয়ার আগে মহলম বেচবে, পড়াশোনা জানে না। ওকে আমি বলেছিলাম যদি ওই ইংরেজিতে আমাকে ওষুধের নাম বলে দিতে পারে তা আমি কোনোদিন আপনার বক্তৃতা করবো না, কারণ ইংরেজি ভালো জানে না। ও আপনার জাহাই থেকে মাদ্রাসা ডিপার্টমেন্টে আরবি পড়েছিল কিছুদিন, তা আলিয়া মাদ্রাসায় যে বড় বড় আপনার ফতুয়া দেয়, নিজেকে আপনার বিশাল শাইখ মনে করে। আমি বলেছিলাম আমার সামনে বিসমিল্লাহ পড়ে দিতে হবে, তাহলে তোমাকে জানবো তুমি কত বড় ডাক্তার হয়েছো, তারপর তোমার আপনার কত ধানে কত চালাচ্ছে বের হবে। তো এইরকম আপনার যদি শাইখ সাজে ওর বউ প্রতিদিন খিচুড়ি রাঁধে, তার বেলায় ফতুয়া নাই, লোক খিচুড়ি খেলে ওরে আপনার অ্যালার্জি। ভারত সরকার ডিপুটেশন দিতে হবে, খিচুড়ির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এর চাকরিটা ক্যান্সেল করুন। হ্যাঁ, খিচুড়ি খেলে অ্যালার্জি। এই রকম আপনার ফতোয়াবাজ আপনার কিছু আছে, এদের হাত থেকে ঈমানকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে যেন সুরক্ষিত রাখুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার কোরআন পড়ুন, আল্লাহর কোরআন শাফায়াত করব বলেছিলাম। আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর নবী বলছেন সাহাবারা পবিত্র কোরআনের দুটো আয়াত, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারার দুটো আয়াত আপনার বলে আছে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক সূর্য যখন উত্তোলন করবে প্রচন্ড রোদের কারণে, যখন মগজগুলো টকবক টকবক করে পড়বে, ওই সময় সূর্য এসে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে সূর্য আপনার বলা আছে কিরণ ফেলতে পারবে না। জিজ্ঞাসা করা হবে তোমরা কারা? ওই দুটো সূরা আপনার আয়াত আল্লাহর সূরা আপনার কোরআনের বাকারার দুটো আয়াত কথা বলবে, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলবে। হে রব্বে কায়নাত, আমরা হলাম ওই পবিত্র কোরআন সূরা বাকারার লাস্টের দুটো আয়াত, যে আয়াত গুলো তোমার বান্দা বান্দি আমল করে চলো। এর জন্য নবী আমার বলেছে ওই সূরা আপনার আয়াত দুটো আপনার বলে আছে মেঘমালা হয়ে স্বামী আনা হয়ে আপনার পাখির ঝাঁক হয়ে আপনার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার রোদের কিরণ লাগবে না, আপনার সূর্যের কিরণ পড়বে না, মাটি আপনার পড়ে তামা হবে না, তাদেরকে চিন্তা ভাবনা আর আপনার করতে হবে না, কারণ হাসরের ময়দান আপনার কঠিন দিন হবে। আল্লাহর নবী সোনার জবানে বলেছে হে আমার সাহাবারা শুনে রেখে দাও, পৃথিবীতে যতই মুসিবত আসুক, যতই আপনার বলে হয়েছে অশান্তির দাবানের জলক না কেন, আল্লাহর কোরআন যদি বুকে থাকে তাহলে তোমার কোনো প্রবলেম নাই, তোমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান করবে। টেক রিফিউজ ইন মাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হন, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনার কাছে আছে, রিপিউট আপনার বলা হয়েছে রিড দ্য কোরআন, বান্দা বান্দি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি আপনার নেকি পাবে। পড়তেও যদি তুমি না পারো আপনার টাচ দ্য কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি পাবে। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কোরআন পড়তেও না পারে, আল্লাহর কোরআন ছুঁতেও না পারে, লুক অ্যাট দ্য কোরআন, কোরআনের দিকে তাকাবে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। আল্লাহর কোরআন ধরেন, আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর কোরআন জীবনকে সাথী বানান। আল্লাহর নবী আপনার বলেছে হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ পৃথিবীতে যতই মুসিবত আসো সব মুসিবতের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন আমাদের আপনার টাকে রয়েছে, আমরা কোরআন পড়ি না। পৃথিবীতে যতই মুসিবত আসো আপনার বলা হয়েছে দাজ্জালের চাইতে এত বড় ফিতনা আর কোনোদিন আসবে না।
এখনো আপনার আসেনি, আগামী তো আসবে না। দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয়, আল্লাহর নবী বলেছে সাহাবারা তোমাকে কোরআন আপনার অনুযায়ী চলতে হবে। হাদিসটি কোথায় আছে? আপনার মুসলিম শরীফ। হযরতে আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বলে নবীজি আপনার বলে আছে দাজ্জালের ফিতনা কি ফিতনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবারা দাজ্জালের ফিতনা এমন একটা বড় ফিতনা, যদি ওই ফিতনার সম্মুখীন কেউ হয় তাহলে ঈমানদার ছাড়া বাঁচার রাস্তা নাই। দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা হবে, বিশ্বনবী বলেছে সাহাবারা দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, লতা মঙ্গেশকরের কণ্ঠ তো কি বাবা, আমি মতিউর রহমানের কণ্ঠ তো কি, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে অর্ধ উলঙ্গ নারী তার পিছনে দৌড়বে। শাড়ি পরতে গেছে, অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, এখনো শাড়ি পরতে বাকি আছে। আল্লাহর নবী বলেছে সাহাবারা এই শাড়ি পরার আর সময় পাবে না, অর্ধ উলঙ্গ হয়ে ওই নারীটা দাজ্জালের পিছনে দৌড়াবে। এক হাতে জামা পরেছে, অপর হাতটা রেডি করেছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে। আর আপনার বলে হয়েছে ওই মেয়েটা, আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে ওই আপনার ব্যক্তিটা আপনার জামা পরার সময় পাবে না, এক পায়ে চটি পায়ে দিয়েছে আর এক পায়ে চটি পায়ে দেওয়ার জন্য রেডি করেছে। আল্লাহর নবী বলে যদি দাজ্জাল তার কণ্ঠে গান তোলে, এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে, দুই পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না। আল্লাহর নবী বলে সাহাবারা এত বড় বিপদ যদি আসে রক্ষা পেতে হবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা কি করে রক্ষা পাবো? আমার নবী বললেন সাহাবারা রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কোরআন ধরতে হবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলছেন সাহাবারা আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী বলে সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার পবিত্র কোরআন এই কোরআনের সূরা কাহফ, এই সূরা কাহফটা যদি 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত মুখস্থ করে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। কিন্তু সব ইতিহাস মুখস্থ হয়, কোরআন মুখস্থ হয় না, ঠিক না বেঠিক বা? এতদিন গেল আলে ডালে, রমজান মাস আসবে বান্না মেরে লাগবে। স্বামী যদি জিজ্ঞেস করে আরে আমাকে তো কাজে যেতে হবে, তো বলছে দাঁড়াও পাড়াটা পুজলি আর কখন পাতা আছে তার লাগা হচ্ছে না, এই তুমি শুধু গন্ডগোল করে দাও দিয়ে পাড়াটা পুজে নি। পাশে কার ভাবি 2 খতম দিয়েছে, এখন ও 3 খতম দিবে, কম্পিটিশন করছে। আপনাকে কে বলেছে যে 3 খতম দিতে হবে জানের উপর জুলুম করে? আল্লাহ রাসূল বলেছে আপনার ইচ্ছা হচ্ছে না, পড়তে পাচ্ছেন না, মুখে জড়তা চলে এসেছে, তাও ছাড়ে না, কোরআন পড়ছে, পাচ্ছে না, তবে খুব কষ্ট হচ্ছে গো, পাচ্ছি না। আল্লাহ রাসূল বলেছে অতক্ষণ কোরআন পড়ো যতক্ষণ আকর্ষণ থাকবে। যদি আকর্ষণ না থাকে কোরআন পড়েন না, বুঝিয়ে রাখেন, আবার আকর্ষণ আসবে কোরআন পড়েন। কিন্তু পাচ্ছে না ও আপনার বলা হচ্ছে তাও পূজাবে, সারা জিন্দগি পড়েনি, এখন আপনার রমজান মাস এসেছে হাত পা ধুয়ে একবার খেচে খুঁচে, আগেকার দিনে বলতে হবে খার করতে হবে রে, খার। খার মানে কি? ওই যে বাড়ি ঘর যা আছে সব পরিষ্কার করতে হবে, পাক করতে হবে, এতদিন না পাক ছিল। 11 মাস শয়তানকে আপনার বাঁধে রেখেছিল, এবার শয়তানকে ছেড়ে দিয়ে লাভ দিয়ে শয়তানকে এবার তাড়িব, এবার আল্লাহর ফারিস্তা দরজনে দরজনে ঢুকাবো। আল্লাহ বলছে একবার মনে হচ্ছে মুদিখানার মাল সারা বছর ধরে তুই গোডাউন বানিয়ে তুলি শয়তানের, আর এই মাসটাতে তুই ফারিস্তা ঢুকাবি। ওই শয়তান যে তোকে চার্জ দিয়েছে ওই 1 মাস এমনি চলে যাবে। হ্যাঁ, যে চার্জ দিয়েছে ব্যাটারি যে 11 মাস চার্জ আছে, ফুল চার্জ, ঝুঁকে ঝুঁকে চলে যাবে। আল্লাহর পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতি ফেরেশতারা নাজিল হয়, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আবু সাঈদ বলে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরতে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন সাহাবারা
তোমরা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহর নূর রহমত হয়ে বাড়িতে ঝরে ঝরে বল সুবহানাল্লাহ। সাহাবারা কানে ভরে নিয়েছে। আপনার বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তারা পড়বে, আল্লাহর কোরআন তারা স্টাডি করবে। হযরত ইবনে হুজাইল বলে আমি নবীর কাছ থেকে আসার পরে আমি রাত্রি বেলাতে আল্লাহর কোরআন আপনার খুলেছি, আল্লাহর কোরআন যেমনি খুলেছি সঙ্গে সঙ্গে দেখা যায় আমার বাড়িতে আস্থা বলে আপনার ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা আমি কোরআন তেলাওয়াত করি, ঘোড়াটাও লাছা কোদা করে জোরে বল সুবহানাল্লাহ। আপনার ঘোড়াটা লাচতেছে। ইবনে হুজাইল বলে আমি বুঝতে পারলাম না, আমার তবে ভয় হলো কেন ঘোড়া আপনার লাছা কোদা করে, আমি কোরআন তেলাওয়াত করছি ঘোড়া কেন লাচতেছে। এই আমার আপনার ভয় কাজে করতে আপনার কাজ করতে লাগলো। আমি কোরআনটা ভয়ে বন্ধ করে দিলাম, আপনার ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। আল্লাহর কোরআন আবার যখন পড়তে আরম্ভ করেছি ঘোড়াটা আবার যেমন লাচা কোদা আরম্ভ করেছে, আমি কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। আবার আপনার কোরআন আমি তেলাওয়াত করলাম রাত্রি বেলাতে, আবার ঘোড়া লাচা কোদা আরম্ভ করলো, আবার বন্ধ করে দিলাম, ঘোড়াটাও লাচা কোদা বন্ধ করলো। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে আমার ভয় হয়েছিল, কারণ হলো এই যে ঘোড়াটা লাচতেছে ঘোড়াটা আস্তাবালে বাঁধা ছিল, ঘোড়া যেখানে বাঁধা রাখে ওটাকে আস্তাবাল বলা হয়। হযরত ইবনে হুজাইল বলে হে নবীর সাহাবারা আমার বাড়ি সংকীর্ণ হবার কারণে আস্তাবালে আমি আমার ছেলে ইয়াহইয়াকে ঘুমিয়ে রেখেছিলাম, আস্তাবালে ঘোড়াও ছিল, আস্তাবালে আমার ছেলে ছিল। ওই ঘোড়া লাচতে 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 যেন আমার ছেলের উপর আরোহণ না করে নাই, আমার ছেলেকে পদদলিত করে যেন না মারা দেয়, এর জন্য আমি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে আমি আপনার বলা হয়েছে ভয় করে আল্লাহর কোরআন বন্ধ করে দিচ্ছিলাম। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, আমি আপনার যখনই পড়ি কোরআন তখনই ঘোড়া আছে, যখন বন্ধ করে দিই ঘোড়াও বন্ধ করে দেয়। আমি রাত্রিবেলাতে কাউকে না বলে আমি আস্থা বলে ঢুকে দেখলাম আপনার বলা হয়েছে ঘোড়া নির্দিষ্ট রেখা বিন্দুর উপরে আপনার রাস্তাছে, এক জাররা ইদিক ওদিক দড়ে না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে সাহাবারা আপনার বলা হয়েছে ঘোড়া আসতেছে, ওই অবস্থায় আপনার বলা হচ্ছে আমার ঘোড়ার দিকে তাকিয়ে আমি আপনার বলা হচ্ছে চিন্তায় চিন্তিত হলাম, কেন আপনার ঘোড়া আছে বুঝতে পারলাম না। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘমালাটা আমার ছাদের উপর নেমে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমও আছে। আল্লাহর নবীর সাহাবী আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘমালা আপনার ছাদের উপর নেমে এসেছে। মেঘমালা দেখতে দেখতে চিন্তা আপনার দেখছেন মেঘমালাতে টুনি বাল্বের মতো হ্যালোজিনের মতো লাইট গুলো ফিট করা আছে। গোটা বাড়িটা 14 তারিখ দিবাগত রাতের চাঁদ যেমন হয় ওই রকম আপনার বলা আছে আলোয় আলোকিত। হযরত আপনার ইবনে হুজাইল বলে আমি দেখতে দেখতে আপনার ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের আজান আপনার হলো। আমি তাড়াতাড়ি ওযু করে যাব, ওই মেঘমালা আকাশের দিকে উঠতে লাগলো, আকাশের দিকে উঠতে উঠতে আপনার বলে হাঁচা হারিয়ে গেল, আর মেঘমালা দেখা গেল না, মেঘমালা দেখতে পেলাম না। আমি নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। আল্লাহর নবী নামাজের পরে নবী আমার আপনার বাকায়দায় বসে নবী আমার কোরআন শেখাতেন, আল্লাহর নবী কোরআন পড়াতেন, নবী আমার তাসবিহ তাহলিল শেখাতেন, নবী আমার দোয়া শেখাতেন, বিভিন্ন আপনার শরীয়তের জ্ঞান আমার বিশ্ব নবী শোনাতেন। আল্লাহর নবী আপনার শোনাতেন কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলান, আপনার রাসূলাম মিন আনফুসিকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরাটির নাম সূরা আপনার আল ইমরান, আয়াত নাম্বার আপনার 164। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও বান্দা বান্দিরা শোনো, আমি নিশ্চয় তোমাদের ভিতর থেকে তোমাদেরই আপনার কাছে অর্থাৎ মুমিনদের ভিতর থেকে মুমিনদের নিকটে আমি আল্লাহ আমার রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কোরআন তেলাওয়াত করে শোনায় ওই নবীর উপর ফতোয়া দিয়ে বলছে নবী নিরক্ষর, নবী আলিফ চিনতেন না, নবী বা চিনতেন না, নবী পড়া জানতেন না। আল্লাহ বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে কোরআনের আয়াতগুলো তাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি কোরআন আর হিকমতের জ্ঞান শিক্ষা দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নবী কোরআন শিখায়, মোল্লা বলছে শিখাই না বলে কি করে, বলে নবী তো নিজেই জানতেন না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হলো বিয়াদবি কথা। আল্লাহর নবী আপনার এত জ্ঞানী, নবী বলছে গোটা বিশ্বের জন্য, সৃষ্টি জগতের জন্য আমাকে আল্লাহ মুআল্লিম করে, টিচার করে আমাকে আল্লাহ পাঠিয়েছে, দোনো জাহানের আপনার শিক্ষক করে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে। আমার নবী শিক্ষা দিতেছে। ইবনে হুজাইল দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোরআনের শিক্ষা দেন। আমি আপনার আজকে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আপনার কাছে দণ্ডায়মান হয়েছে। এ আমার সাহাবী কি বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার এই ভয় হয় কারণ আমি পৃথিবীর জমিনে আপনার জবান দ্বারা শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত আমি বাড়িতে আপনার করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার বাড়িতে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আস্তাবলের দিকে আমার নজর পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আস্তাবলের দিকে তাকিয়ে দেখি ওই আস্তাবলে ঘোড়া আপনার নাচানাচি করে। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনার ঘোড়াটা লাছে, কোরআন বন্ধ করে দিই, ঘোড়াটাও লাছাকোদা বন্ধ করে। আমি তিনবার করলাম, তিনবারই ঘোড়া লাছলো, তিনবার বন্ধ করে দিলাম, ঘোড়াও লাছাকোদা বন্ধ করলো। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘমালা যেন আমার আপনার ছাদের উপরে ইয়া রাসূলুল্লাহ নেমে এসেছে। ওই মেঘমালা আমি দেখতে দেখতে আপনার ফজর হয়ে গেল। শুধু মেঘমালা নয়, ওই মেঘের আপনার ভিতরে আপনার বলে হচ্ছে টুনি বাল্বের মতো, হ্যালোজেনের মতো লাইট গুলো ফিটিং করা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা যেন পূর্ণিমার 14 তারিখ রাতে চাঁদের আলোতে যেমন আলোকিত হয় ওই রকম যেন আলোকিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি রহস্য বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে, সাহাবীরে, আল্লাহ তোমার কপাল বড়, আল্লাহ ভালো করেছে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীরা আতঙ্কে আশ্চর্যজনিত হয়ে নবীর কাছে জিজ্ঞাসাবাদ করলেন। হযরত ইবনে হুজাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কপাল ভালো? আল্লাহর নবী বলে, সাহাবী, আল্লাহ তোমার বাড়িতে মেঘমালা পাঠায়নি, ওটা হলো আল্লাহর রহমতি ফেরেশতা। জোরে বল সুবহানাল্লাহ। এত ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে, ফেরেশতার উপর ফেরেশতা চেপে গেছিল, এর জন্য মেঘমালা হয়ে কালো হয়ে ছাদের উপর দেখা যাচ্ছিল। আর যেটা তুমি লাইট মনে করছিলে ওটা লাইট না, লাইট না, ওটা হলো আল্লাহর নূর তোমার বাড়িতে ঝরছিল। নূরে আয় গহ মায়া মেঘনা তোমার নূরের ঘর, খোদার রহমত পড়ে ঝর ঝর নহরিয়া গহ মায়া মেঘনা তোমার নহরের ঘর, খোদার রহমত পড়ে ঝরে ঝরে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতি ফেরেশতা ছায়া করে, আল্লাহর নূর ধরে পড়ে। আবুলা জানুয়ার এই নূরি ফেরেশতাকে দেখে লাসছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তো কবরস্থানের জালসা আমি আপনাদের কাছে আপনার কবরে একটু আপনার আলোচনা করব। একটা বড় হাদিস ইনশাআল্লাহ কবরের আযাব সম্পর্কে বলবো, এবং মসজিদের জালসা আর মসজিদ আর কবর দুটোকে অ্যাডজাস্ট করেছে যে মসজিদ আর কবরস্থানের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলেছেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে, কিতাবুল আজানে হাদিসটি এসেছে বুখারীতে, মসজিদের জন্য এবং কবরস্থানের জন্য আমি বেশি লাই 5টা আল্লাহর বান্দার কাছে, 5টা আল্লাহর বান্দির কাছে 5000 টাকা করে চাইবো। আল্লাহর আপনার রাস্তাতে মসজিদ আর কবরস্থানের যেহেতু উন্নতি কল্পে জালসা, এর জন্য আপনাদের কাছে এই কবরস্থানের জন্য 5,000 টাকা একটু দাবি করব, দিতে পারবেন? কারণ আমি বক্তৃতা করবার বারবার সিগন্যাল চলছে, মৌলবী তুই খুব বলে ফেলেছিস, তাড়াতাড়ি আপনার টাকা দে, টাকা চাহা, না হলে যদি সোতা চলে যায় তাহলে মুশকিল হবে, হাত ছাড়া হয়ে গেলে মুশকিল হবে। বুঝতে পেরেছেন? আমাকে পরশুদিন, কালকে মনে হয় কান্না পরশুদিন গেছিল, তো আমাকে বলেছে হুজুর আপনার দুটো দায়িত্ব, একটা হচ্ছে চাষও করতে হবে, একটা মইও দিতে হবে, মানে বক্তব্য রাখতে হবে, কালেকশনও করতে হবে। আর আমি আপনার নিয়ত করেছি একটু জান ভরে বলবো। তো আপনার বলে আছে যদি বক্তৃতা করি এদিকে আপনার আদায় হবে না, আর আদায় যদি করি
বক্তৃতা হবে না। তো যাই হোক, এ দুটোই চলবে, আদায়ও চলবে, বক্তৃতাও চলবে। তবে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন। একটু মারদে মুজাহিদ, আল্লাহর আপনার বলা হয়েছে রাস্তাতে 5,000 টাকা। একজন কোন মা, কোন একজন ভাই, কোন আব্বা জান 10টা মা লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকেন 1,000 টাকা করে দিবেন। 3বার রিংটোন টিং টিং করে বাজবে। আপনি বলা হয়েছে ওই টাকা আপনি মসজিদের হোক কিংবা কবরস্থানের জন্য যেটা দিবেন সেটা আপনি নিয়াত করলেন। কবরস্থানের জন্য হলে মসজিদকে দেওয়া যাবে না। ভালো করে শুনুন ফতোয়া, যদি কবরস্থানের জন্য দেন তাহলে মসজিদকে দেওয়া যাবে না, আর মসজিদকে দিলে কবরস্থানকে দেওয়া যাবে না। যে কোনো একটা নির্দিষ্ট করতে হবে, কারণ ফতোয়া আপনাদের হাতে নয়, ফতোয়া হচ্ছে রাসূলুল্লাহর হাতে। তো দুটাকে অ্যাডজাস্ট করেছে, কবরস্থান এবং মসজিদ, তো কোনটা ভাগ করবে? এটা মুশকিলের আপনার ব্যাপার। তো যেটা আপনার মনে হচ্ছে নিয়াত করবেন এখন, ওই হিসাবে চাইবো। এবার দুটো তো আপনার করা যাবে না। কেউ বলবে যে আমি মসজিদকে দিলাম, কেউ বলবে আমি কবরস্থানকে দিলাম। তো নাম কি করে বলবেন যে কেউ কবরে দিল, কেউ মসজিদে দিল? গোরস্থানের জন্য। আচ্ছা ঠিক আছে, গোরস্থানের জন্য, তাহলে গোরস্থানে দিবেন। মাত্র 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা বান্দি আছে 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি নাই? এতগুলো লোকে 5,000 টাকা দিতে পারবো না, খুব বেশি হয়ে গেল, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করেন, বেশি 2,500 করে দুজন দেন। 2,500 টাকা দেওয়ার আছে। আচ্ছা কমিটি ছেড়ে গেল, বড় বড় তো বাড়িও দেখতে পাচ্ছি অনেক। হ্যাঁ গো, বলে তার সেই রকম বাড়ি নাই, বড় বড় বাড়ি হয়ে গেছে। তো বাড়ি আমরা করতে পারছি, আমাদের আসল বাড়ি করতে পারবো না। খবর নাই কেউ? 2,000 টাকা দিতে পারবেন? 5,000 না পারলে 2,000। একজন আল্লাহর বান্দা, কেউ পারবো না? মা বোন 1,000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা বান্দি, মাত্র আপনার 2,000 টাকা করে 5 জন দেন। আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করি, একটা ব্যক্তি 2,000। আরে